এই যে জমায়েত নিষিদ্ধ করা হলো, এই একের পর এক ধর্ণা কর্মসূচি রাজনৈতিক দলগুলোর মানুষও পথে নামছে, ভয় পেয়ে করা হলো না পুজোর সময় ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য? না, পুজোর সময় নিশ্চয়ই কেউ ধর্ণা করতে যাবে না, কিন্তু পুলিশ যেটা, কলকাতা পুলিশ যেটা করছে এটা সম্পূর্ণ বেআইনি। এই ধরনের সিদ্ধান্ত পুলিশ নিতে পারে না। ওই ধর্মতলায় আমরা দেখেছি এর আগেও 21শে জুলাই করতে দেওয়া হয়, কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলকে ধর্মতলায় কোনো সভা, মিটিং, মিছিল কিছু করতে দেওয়া হয় না। এটা সম্পূর্ণ বেআইনি। পুলিশের দিকটা ভাবা উচিত। আমরা পুলিশকে আপনাদের মাধ্যমে আবেদন করব যে আপনারা একটা অভিজিৎ মণ্ডলকে দেখেছেন, আমরা বিশ্বাস করি যে অভিজিৎ মণ্ডল নিজে এই কাজ করেননি, তাকে প্রেশার করে করা হয়েছে, কিন্তু ওই বলি কা বখরা যেটা বলা হয়, অভিজিৎ মণ্ডল সেটা হয়েছেন। যে সমস্ত পুলিশ অফিসাররা সরকারের কথায় নেচে এই ধরনের কাজকর্ম করছেন, আগামী দিনে আপনারাও কিন্তু একই পথে আপনারা শরিক হবেন। তাই সময় থাকতে আপনারা সঠিক পথে চলুন, বিরোধী রাজনৈতিক দলকে স্পেস দিন, তাদের ওপর যে মিথ্যে মামলা দেন, তাদেরকে বিভিন্ন রকমভাবে যে হ্যারাস করেন, সেইটা করা থেকে বিরত থাকুন এবং সংবিধান মেনে, আইন মেনে যেভাবে আপনাদের চলা উচিত সেইভাবে চললে মনে হয় সবচেয়ে ভালো হয়। জুনিয়র ডাক্তাররা কিন্তু ইতিমধ্যেই রাত দখলের ডাক দিয়েছিল, মহালয়ার ভোরে আর অষ্টমীর রাতে পথে কিন্তু মানুষ নামবে, এমনটাই কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে একদম ছড়িয়ে গিয়েছে। দেখুন, আমি নিজে যেহেতু একটা দুর্গাপুজো কমিটির সঙ্গে যুক্ত, আমি মনে করি না দুর্গাপুজোর সময় এই ধরনের কোনো আন্দোলন কর্মসূচি করা উচিত। এটা একটা উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। উৎসব উৎসবের মতো হওয়া উচিত, আন্দোলন আন্দোলনের মতো হওয়া উচিত। উৎসব এবং আন্দোলনকে গুলিয়ে দেওয়া উচিত না। এটা কিছু আরবান নকশাল এবং বামপন্থী লোকেরা এই ধরনের কাজগুলো করছে বলে আমি মনে করি। ধর্মের উপরে গিয়েও এটা একটা উৎসব, সব মানুষের এখানে রুজি রোজগার বিভিন্ন কিছু জড়িত। এই জিনিসটাকে এইভাবে নষ্ট করে দেওয়া উচিত না। যেহেতু আপনি একটা পুজো কমিটির সঙ্গে যুক্ত, এখন অনুদান নিয়ে প্রচুর বিতর্ক আছে। কেউ ফিরিয়ে দিয়েছেন, নতুন ক্লাবও সেখানে তারাও অনুদান পাচ্ছেন। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে উৎসবে ফেরার বার্তা দিয়েছেন। যেদিকে এখনো তিলোত্তমা কাণ্ডের বিচার চলছে, সুপ্রিম শুনানি চলছে, এখন রায়ের দিকে অপেক্ষা। মানে সব মিলিয়ে পরিস্থিতি, আপনাদের কি পুজোয় কোনো কাটছাট বা কোনো বিশেষ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবছর? দেখুন, আমাদের পুজোর এবছর 75 বছর, তো স্বাভাবিকভাবেই আমরা উৎসব মোডে ছিলাম। এই যে ঘটনা ঘটবে এটা তো আমাদের কারোর জানা ছিল না, তো আমরা তো আগে থেকেই উৎসবের একটা প্ল্যানিং নিয়ে নেমেছি। সেই 75 বছরকে আমরা আপ টু দ্য মার্ক করবো, সেটাই সবার লক্ষ্য হয়। তো স্বাভাবিকভাবে আমরা সেই লক্ষ্যেই এগিয়েছি। অভয়ার যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, সেই নিয়ে কোনো রকম কোনো ভাষায় প্রকাশ করা যেতে পারে না। এবং সবচেয়ে বড় ঘটনা হচ্ছে যে সরকার যেভাবে এই ঘটনায় যে সমস্ত এভিডেন্স টেম্পারিং করেছে সেইটা সবচেয়ে বেশি নিন্দনীয়। কিন্তু উৎসব একটা আলাদা জিনিস। আমি বারবার একই কথা বলবো, উৎসবের সাথে এই ঘটনাকে মিশিয়ে দেওয়া ঠিক নয়।